কোনো ব্যক্তি আপনার রাগের কারণ নয়, সে ব্যক্তি সম্পর্কে আপনার ভাবনা আপনার রাগের কারণ। যেমন মিস্টার অলি, অলিকে থেকে অলি কাল্পনিক, মিস্টার অলিকে থেকে আপনার রাগ উঠছে, মেজাজ গরম হচ্ছে, আপনার বিরক্ত লাগছে, কিন্তু ওই অলিকে দেখে তার বাবা খুশি হচ্ছে, তার ওয়াইফ শান্তি পাচ্ছে, বাচ্চারা আনন্দ পাচ্ছে। তো অলি যদি রাগের কারণ হতো তাহলে ওকে দেখে সবাই রাগ উঠতো। আপনি রাখছেন কেন? কারণ আপনি অলির সম্পর্কে নেগেটিভ কিছু ভাবছেন। আবার ঠিক উল্টো ব্যাপার, যাকে দেখে আপনার শান্তি লাগছে, আপনার আনন্দ লাগছে, তাকে দেখে আর একজনের রাগ লাগছে। ব্যক্তি প্রবলেম না, ব্যক্তি সম্পর্কে আমাদের মাইন্ডটা কিন্তু অলওয়েজ ন্যাচারালি, আমাদের মাইন্ডটা কিন্তু শান্ত, কিন্তু ওই শান্ত মনকে অশান্ত করছে কে? যেমন দেখেন, আপনি পানি বইছে, একটা শান্ত জলাশয়, আপনি একটা ইট মারবেন, অশান্ত হবে। আপনার শান্ত মনের মধ্যে যখন আপনি অশান্ত কিছু ছুটবেন, তার মানে কি নেগেটিভ থট, এটা হলো কেন, বললো কেন, করলো কেন, আপনি শান্ত মনের মধ্যে ঢিল ছুটছেন কেন, নেগেটিভ থট। যখন দেখবেন আপনার কোনো কারণে মেজাজ গরম হচ্ছে, বিরক্ত হচ্ছে, অস্থির হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করবেন এরকম লাগছে কেন, আমি কি করছি, নেগেটিভ থটটা কেন মনের মধ্যে ছুটছি, স্টপ ইট। আপনার বাড়ির সামনে ডাস্টবিন আছে, আপনার বাড়ির সামনে ফুলের বাগান আছে, আমি কোন দিকে তাকাবো? অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আমি ভালো চিন্তা করলে মন ভালো লাগবে, আর খারাপ চিন্তা করলে মন খারাপ লাগবে। আমি খারাপ চিন্তা করব কেন?